নবী ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কেন কুরবানি করতে চেয়েছিলেন? সেই সময় ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম কেন জান্নাত থেকে দুম্বা নিয়ে এসেছিলেন? হজ করার সময় হাজিরা কেন শয়তানকে উদ্দেশ্য করে 7 বার পাথর ছুঁড়ে থাকেন? এই প্রথা কিভাবে শুরু হয়েছিল? বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন মানব জাতির পিতা। তাঁর 2 জন স্ত্রী ছিলেন, একজন হলেন সারা এবং অপরজন হলেন হাজেরা আলাইহিসসালাম। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বয়স যখন 86 বছর হল, তখন তিনি মহান আল্লাহ তাআলা দরবারে আর্জ করলেন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে এক সৎ কর্মপরায়ণ ও নেক পুত্র দান করুন। মহান আল্লাহ তাআলা তাঁর দোয়া কবুল করলেন এবং আল্লাহ তাআলা হাজেরাকে চাঁদের মতো ফুটফুটে একটি পুত্র সন্তান দান করলেন। এই রকম ছেলে পেয়ে ইব্রাহিম আলাইহিসসালামের যে কি আনন্দ তা কি আর ভাষায় প্রকাশ করা যায়। তিনি তার ছেলের নাম রাখলেন ইসমাইল। কিন্তু মহান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে তার বন্ধু বানানোর জন্য অনেক পরীক্ষা করেছিলেন। শিশুপুত্রের ব্যাপারে তাকে পরীক্ষায় ফেললেন। বললেন, শিশু ইসমাইল ও মা হাজেরাকে আল্লাহর আদেশে মক্কার নির্জন প্রান্তরে রেখে এসো। ইব্রাহিমের কাছে আল্লাহর হুকুম আসতে দেরি, তিনি তা পালন করতে দেরি করলেন না। আল্লাহর হুকুমে তিনি তাদের নিয়ে ফিলিস্তিন থেকে রওনা করলেন মক্কার দিকে। সহিহ বুখারীতে এই ঘটনার বিবরণ দিয়ে বড় একটি হাদিস বর্ণিত হয়েছে। তাতে বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিসসালাম হাজেরা ও শিশুপুত্র ইসমাইলকে সাথে নিয়ে রওনা করেন। পথে হাজেরা শিশু ইসমাইলকে দুগ্ধ পান করাতেন। অবশেষে একদিন তিনি তাদের নিয়ে মক্কায় এসে উপস্থিত হলেন। এখন যেখানে কাবাঘর ও জমজমের কূপ, সেখানেই একটি গাছের নিচে তাদের রাখেন। তখন মক্কায় কোনো মানুষ ছিল না, পানিও ছিল না। ইব্রাহিম আলাইহিসসালাম তাদের 1 থালা খেজুর ও 1 মশক পানি দিয়ে তিনি ফিরে চলে আসলেন ফিলিস্তিনের দিকে। হাজেরা তখন তার পিছু পিছু দৌড়ে এলেন। বললেন, আপনি কি আল্লাহর হুকুমে আমাদের এখানে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিসসালাম জবাব দিলেন, হ্যাঁ। এ কথা শুনে হাজেরা বললেন, ঠিক আছে, তাহলে নিশ্চয় আল্লাহ আমাদের রক্ষা করবেন। এ কথা বলে তিনি ফিরে এলেন যথাস্থানে। এদিকে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয়তম পুত্র ও স্ত্রীকে রেখে ফিরে যাচ্ছিলেন। ফলে তার বুকটা ফেটে যাচ্ছিল। তার হৃদয়ের কান্না তখন আল্লাহ ছাড়া কেউ দেখেনি। ইসমাইল আলাইহিসসালাম যখন 13 কিংবা 14 বছরের যুবক, তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম একদা স্বপ্নে দেখলেন যে কে যেন তাকে ডেকে বলছে, হে আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন। নবীর প্রতি স্বপ্নাদেশ ওহীর সমতুল্য। তাই হজরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে কুরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে ওঠেন। অনেক চিন্তা ভাবনা করে তিনি দুম্বা, উট কুরবানি দিলেন। দ্বিতীয় রাতে তিনি আবার স্বপ্নে দেখলেন একজন তাকে বলছেন, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন। এবারে ইব্রাহিম আলাইহিসসালাম আবারও উট কুরবানি করলেন। অতঃপর তৃতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন। তৃতীয়বারের মতো তিনি আবারও উট কুরবানি দিলেন। চতুর্থ রাতে তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছেন, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় সন্তানকে কুরবানি করুন। এবারে স্বপ্ন দেখে তিনি হতবুদ্ধি হয়ে গেলেন। তার সন্তান বলতে হজরত ইসমাইল আলাইহিসসালাম ব্যতীত আর কেউই নেই। সেই সন্তান তার নির্বাসিত মাতার নিকট থাকে। ইব্রাহিম আলাইহিসসালাম তাদের সাথে তেমন সম্পর্ক রাখেন না। এমতো অবস্থায় এ যেন এক চরম প্রত্যাদেশ। তিনি কিভাবে বাস্তবায়িত করবেন, এই ভেবে তিনি অস্থির হয়ে গেলেন। তাই ভোরবেলায় ইব্রাহিম আলাইহিসসালাম বিবি সারার নিকট তাঁর স্বপ্নের কথা আলোচনা করলেন। বিবি সারা আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামকে অতি সত্বর এই প্রত্যাদেশ কার্যকারী করার জন্য বিশেষভাবে অনুরোধ করলেন। ফলে ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা করলেন। সঙ্গে তিনি একখানা ছুরি ও একটি রশি নিলেন। মক্কা পৌঁছে তিনি হাজেরার আস্তানায় গিয়ে বসলেন। সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে হাজেরা আলাইহিসসালামকে বললেন, হাজেরা, তুমি ইসমাইলকে ভালো পোশাক পরিয়ে আতর গোলাপ লাগিয়ে উত্তম রূপে সাজিয়ে দাও। ইসমাইলকে নিয়ে আমি এক জায়গায় দাওয়াত খেতে যাব। দীর্ঘদিন ধরে সম্পর্কবিহীন
পিতা পুত্রের মাঝে নতুন করে গভীর সম্পর্ক হতে যাচ্ছে দেখে হাজেরা আলাইহিসসালাম অত্যন্ত খুশি হলেন এবং পুত্র ইসমাইলকে উত্তম রূপে সাজিয়ে দিলেন। হজরত ইসমাইল আলাইহিসসালামের বয়স ছিল তখন মাত্র 9 বছর, দেখতে ছিল ফুটফুটে সুন্দর। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রকে নিয়ে রওনা করলেন। ইতিমধ্যে শয়তান এসে বিবি হাজেরা আলাইহিসসালামকে বলল, তোমার পুত্র ইসমাইল কোথায়? বিবি হাজেরা বললেন, তার পিতার সঙ্গে দাওয়াত খেতে গিয়েছে। শয়তান বলল, এসব মিথ্যা, তোমার স্বামী তোমার পুত্রকে জবেহ করার জন্য এক নিভৃত স্থানে নিয়ে যাচ্ছে। বিবি হাজেরা আলাইহিসসালাম মানুষের রূপধারী শয়তানকে বললেন, যদি আল্লাহ তাআলা কোরবানির মাধ্যমে ইসমাইলকে কবুল করেন তবে আলহামদুলিল্লাহ, এতে আমার উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই। শয়তান যখন এখানে কোনো সুবিধা করে উঠতে পারল না, তখন সে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকট গিয়ে পেছন থেকে ইসমাইল আলাইহিসসালামকে বলল, ইসমাইল, তুমি কোথায় যাচ্ছ? ইসমাইল আলাইহিসসালাম বললেন, আমি আমার পিতার সঙ্গে দাওয়াত খেতে যাচ্ছি। তখন শয়তান বলল, দাওয়াত তা তো ঠিক আছে, তবে খাবার কোনো দাওয়াত নয়। আল্লাহ তাআলার নির্দেশে তোমার পিতা তোমাকে কুরবানি করার দাওয়াতে নিয়ে যাচ্ছে। একটু পরে তোমার গলায় ছুরি চালিয়ে আল্লাহর নামে তোমাকে কুরবানি করা হবে। ইসমাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহ তাআলা যদি আমার কুরবানি মঞ্জুর করে থাকেন তবে আমার কপাল ধন্য, এতে অস্থির হবার কোনো কারণ নেই। অতঃপর তিনি তাকে সম্বোধন করে বললেন, আব্বাজান, পিছন থেকে কে যেন আমাকে বলছে আপনি আমাকে কুরবানি করার জন্য এক নিভৃত স্থানে নিয়ে যাচ্ছেন। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, শয়তান তোমাকে প্রতারণা করছে, তুমি ওর প্রতি পাথর নিক্ষেপ করো। হজরত ইসমাইল আলাইহিসসালাম পিতার আদেশ অনুসারে তৎক্ষণাৎ 7খানা পাথর নিক্ষেপ করলেন। ফলে শয়তান সেখান থেকে পালিয়ে গেল। এই পাথর নিক্ষেপ হজ আদায়ের জন্য একটি জরুরি শর্ত ওয়াজিব হিসেবে গণ্য করা হয়েছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মিনার এক নিভৃত স্থানে গিয়ে থামলেন এবং পুত্রকে বললেন, হে বৎস, আমি 4 রাতে স্বপ্নযোগে কুরবানি করার প্রত্যাদেশ পেয়ে আসছি। আমি সেই পরিপ্রেক্ষিতে বেশ কিছু উট কুরবানি করেছি। শেষবারে আমার প্রিয় সন্তানকে কুরবানি করার প্রত্যাদেশ পেয়ে আমি তোমাকে আল্লাহর নামে কুরবানি করার উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছি। হজরত ইসমাইল আলাইহিসসালাম পিতার মুখে এই কথা শুনে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নির্দেশ আমার জন্য সৌভাগ্যের দ্বার খুলে দিয়েছে। আল্লাহ তাআলা কবুল করেছেন আমাকে, এজন্য আমি অত্যন্ত আনন্দিত। আপনি এই কাজ সমাধা করার ক্ষেত্রে আমাকে পরিপূর্ণ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। আপনি আর বিলম্ব না করে আল্লাহ তাআলার আদেশ অনুসারে কাজ আরম্ভ করুন। আল্লাহ রাব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হজরত ইসমাইল আলাইহিসসালামের এই কথাগুলি সূরা সাফফাতে চমৎকারভাবে উল্লেখ করেছেন। তিনি বলেন, অনন্তর ছেলেটি যখন চলাফেরা করার মতো বয়সে পৌঁছায় তখন তিনি বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবেহ করছি, অতএব চিন্তা করে দেখো এখন তোমার মত কি? ছেলেটি বলল, হে আমার পিতা, আপনি যা করতে আদিষ্ট হয়েছেন তা করে ফেলুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, এটা আমি কিভাবে সমাধান করব? ইসমাইল আলাইহিসসালাম তদুত্তরে বললেন, প্রথমে আপনি আমার হাত পা বেঁধে নিন, পরবর্তীতে আমাকে বিপরীত দিকে কাত করে শুইয়ে দিবেন, যেন আপনি সরাসরি আমার মুখমণ্ডল দেখতে না পান। তারপরে আমার গলদেশের ছুরি চালনা করুন, আপনি অবশ্যই কৃতকার্য হবেন। তৃতীয়ত, আমার রক্ত ভেজা কাপড়গুলো আমার আম্মার কাছে পৌঁছে দিবেন। তিনি এগুলো দেখে আল্লাহর রেজামন্দির উপর খুশি থাকবেন এবং আমার কথা স্মরণ করে কিছুটা স্বস্তি লাভ করবেন, কারণ আমি ছাড়া আর তার কোনো সন্তানই নেই যার দিকে তাকিয়ে তিনি স্বস্তি লাভ করতে পারেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রের কথা অনুসারে আস্তিনের মধ্যে রক্ষিত রশ্মিগুলো বের করে তা দ্বারা ইসমাইলের হাত পা বেঁধে নিলেন। অতঃপর তাকে কাত করে শুইয়ে দিলেন। তারপর আস্তিন থেকে ধারালো ছুরি বের করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন। আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের শেষ পরীক্ষার সফলতা দেখে অত্যন্ত সন্তুষ্ট হলেন, যার পরিণামে আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিসসালাম মারফত বেহেশত থেকে আনা একটি দুম্বা জবেহের স্থানে শুইয়ে দিয়ে
ইসমাইলকে একটু দূরত্বে দাঁড় করিয়ে রাখলেন, যার সামান্য লেশমাত্র বুঝা ইব্রাহিম আলাইহিসসালামের পক্ষে সম্ভব হয়নি। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ পাঠ করলেন এবং চোখের কাপড় খুলে ফেললেন। তখন তিনি চোখে যা দেখলেন তা বিশ্বাস করার মতো ছিল না। তাই তিনি একবার চোখ দুটি দুহাত দিয়ে মুছে চতুর্দিকে তাকালেন। বাস্তব দৃশ্য ভালোভাবে দেখে নিয়ে ক্ষণিক নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নির্বাক হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পরে পিতা পুত্রের কাছে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং চোখের পানি ছেড়ে দিয়ে পাঠ করতে লাগলেন, সুবহানাকা আল্লাহুমা। অতঃপর পিতা ও পুত্র একত্রিত হয়ে শুকরিয়ার নামাজ আদায় করলেন। এই মুহূর্তে হজরত জিব্রাইল আলাইহিসসালাম সেখানে অবতীর্ণ হলেন। তিনি সহজে উচ্চারণ করেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু। অতঃপর তিনি হজরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকট এসে বললেন, হে আল্লাহর দোস্ত, আল্লাহ আপনাকে সালাম প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে লক্ষ্য করে আরও বলেছেন, ইব্রাহিম, তুমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছ। নিঃসন্দেহে এটা ছিল এক মহাপরীক্ষা। আমি এভাবে আমার সৎ ও উদার বান্দাদের পুরস্কৃত করে থাকি। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার প্রেরিত সুসংবাদ শুনে অত্যন্ত খুশি হলেন এবং তার দরবারে শুকরিয়া আদায় করলেন। অতঃপর তিনি ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে বিবি হাজেরার নিকট চলে গেলেন। সেখানে গিয়ে তিনি হাজেরাকে সমস্ত ঘটনা খুলে বললেন। হাজেরা আলাইহিসসালাম তখন আল্লাহর শুকরিয়া আদায় করলেন।